আজকে আমরা আলোচনা করব ফোর্থ সেমিস্টারের বাংলা যে মাইনর, সেই বাংলা মাইনরের পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে বাংলা মাইনরের যে পেপার, এই পেপারের সিলেবাস এবং যাদের মেজর বাংলা আছে সেই মেজর বাংলার যে 3 নম্বর পেপার, সেই 3 নম্বর পেপারের সিলেবাস এবং বাংলার মাইনরের সিলেবাস এই ফোর্থ সেমিস্টারের একই থাকছে। সঙ্গে প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্নের মান সব কিছু পুরোপুরি একই থাকছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব এই মাইনর পেপারের যে সিলেবাস, অর্থাৎ সিলেবাসের মধ্যে কি কি আছে তোমরা অবশ্যই এই স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই স্ক্রিনে লেখা সমস্ত যে অধ্যায় এবং যে টপিকগুলো আমাদেরকে পড়তে হবে, সেই টপিকগুলো আমি মার্ক করে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অথবা এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করেও তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই যে পেপার, এই পেপারে সাজেশন খুব দ্রুতই আসবে। যদি এই পেপারের সাজেশন তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। তাহলে সরাসরি চলে যাই আমরা স্ক্রিনের দিকে। দেখো চলে এসেছি আমরা আমাদের মাইনর কোর্স। এই মাইনর কোর্সের মধ্যে দেখো এখানে কি কি আছে। মাইনর কোর্স অর্থাৎ বাংলার যেটা কোর্স কোড, সেই কোর্স কোডটা তোমাদেরকে লিখতে হবে ক্যাপিটাল লেটারে BENG 4021। আর এখানে থাকছে কোর্স টাইটেল। কোর্স টাইটেলটা যেটা তোমাদেরকে লিখতে হবে সেটা হচ্ছে ছন্দ ও অলংকার। এটা হচ্ছে আমাদের কোর্স টাইটেল, এটাকে কোর্স টাইটেল বলে। এরপরে চলে যাব আমাদের প্রথম যে ভাগ থাকে পেপারে, প্রত্যেকটা পেপারের ভাগ আছে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4। তাহলে বাংলায় সেই মডিউলকে বলে একক। তাহলে আমরা দেখবো একক 1-এ কি আছে, একক 2-তে কি আছে, একক 3-তে কি আছে এবং একক 4-এ কি আছে। যেমন একক 1, এই একক 1-এর মধ্যে আমাদেরকে দেখো কি কি পড়তে হবে না, ছন্দ সম্পর্কিত ধারণা। কি পড়তে হবে? ছন্দ সম্পর্কিত ধারণা। তার সঙ্গে পড়তে হচ্ছে ধ্বনি ও বর্ণ, অক্ষর, মাত্রা, শ্বাসাঘাত, প্রস্বর, ছেদ, জ্যোতি, পর্ব, পূর্বাঙ্গ, অতিপর্ব, উপপর্ব, চরণ, পংক্তি, মিল, বিন্যাস এবং বাংলা ছন্দের রীতিগত বিভাগ। অর্থাৎ এই রীতিগত বিভাগের মধ্যে কি কি পড়তে হচ্ছে? মিশ্র কলাবৃত্ত পড়তে হচ্ছে, সরল কলাবৃত্ত এবং পড়তে হবে দলবৃত্ত ছন্দ। এগুলো আপাতত আমাদেরকে একক 1-এ পড়তে হচ্ছে। একক 2, একক 2 এর মধ্যে আমাদেরকে কি কি পড়তে হচ্ছে? ছন্দ লিপিকরণ। তাহলে একক 2-এ কোনো নোট থাকছে না, আমাদের যে বাংলা ছন্দ আছে সেই ছন্দগুলো আমাদেরকে এখানে পড়তে হবে, অর্থাৎ নির্ণয় করতে হবে। যদি তোমরা বলো যে ছন্দ শিখবো তাহলে অবশ্যই ছন্দের একটা সুন্দর ভিডিও দেওয়া রইলো এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইলো। সময় হলে বা প্রয়োজন হলে অবশ্যই কিন্তু সেই ভিডিও থেকে তোমরা তোমাদের ছন্দ নির্ণয় সহজ ভাষায় শিখতে পারবে। এরপর চলে আসবো আমাদের একক 3। একক 3-র মধ্যে কি কি থাকছে? একক 3-র মধ্যে থাকছে অলংকার সম্পর্কিত ধারণা। দেখো সিলেবাসটাকে পুরো দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ছন্দ আর একটা হচ্ছে অলংকার। তাহলে এখানে যে ছন্দ আছে সেই ছন্দের মধ্যে কি থাকছে? একক 1 এবং একক 2। আর যেটা অলংকার আছে সেই অলংকার থেকে আমাদেরকে পড়তে হচ্ছে একক 3 এবং একক 4। তার মধ্যে একক 1-এ পুরোটাই নোট পড়তে হবে ছন্দের, আর একক 2 থেকে ছন্দ নির্ণয় করতে হবে। সেম একক 3-তে আমাদেরকে অলংকারের নোটগুলো পড়তে হবে এবং যেখানে একক 4 আছে সেখান থেকে আমাদেরকে অলংকার নিরূপণ কিন্তু শিখতে হবে। তাই আবারও বলছি, ছন্দ এবং অলংকার যদি শিখতে চাও সুন্দরভাবে এবং নিখুঁতভাবে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। দেখো আমরা চলে আসবো এখানে একক 3। তাহলে একক 3-র মধ্যে অলংকার সম্পর্কিত ধারণার মধ্যে পড়তে হচ্ছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, উপমা, উৎপ্রেক্ষা, রূপক, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, সমশক্তি এবং অতিশয়োক্তি। এগুলো আমাদেরকে আপাতত আমাদের সিলেবাসে অলংকার রূপে কিন্তু পড়তে হচ্ছে। এছাড়াও কি করতে হবে না, আমাদেরকে একক 4-এর মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে অলংকার নির্ণয়। যেমন ছন্দ নির্ণয় করতে হয় সেরকম বাংলায় অলংকারও নির্ণয় করতে হয়। এই ছিল আপাতত আমাদের ফোর্থ সেমিস্টার বাংলার যে মাইনরের পেপার, সেই পেপারের টোটাল সিলেবাস। যদি মনে হয় যে এই পিডিএফটা আমার দরকার তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি আমাকে শুধু পিডিএফ বললেই হবে, আমি তোমাকে অবশ্যই এই পিডিএফটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করব। তাহলে আবার দেখা হবে এই পেপারের সাজেশন নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।